যদি আমাদের এই ফ্রেমটা তুলতে হয় সফটওয়্যারের মধ্যে, স্টেট প্রো সফটওয়্যারের মধ্যে, তাহলে ফার্স্টেই আমাদের এখানে কিন্তু পয়েন্ট দেওয়া আছে এ বি সি ডি ই এফ, এভাবে আমি পয়েন্ট আউট করেছি। এটা হচ্ছে ফ্রেম। আর এইদিকে নিচে যে লাইনগুলি দেখতে পাচ্ছ এখান থেকে এখান পর্যন্ত 12, দেন 15, দেন 12, তার মানে এগুলো হচ্ছে ডাইমেনশন লাইন। এইগুলো আমাকে ইয়েতে ড্র করতে হবে না, সফটওয়্যারে ড্র করতে হবে না, এটা ডাইমেনশন লাইন জাস্ট বোঝার জন্য যে পয়েন্টগুলি কত দূরে দূরে আছে। সো এ থেকে এফ এর দিকে, মানে এ থেকে যখন আমি এই দিকে আসবো এটা আমার এক্স পজিটিভ, আর এ থেকে উপরের দিকে এইদিকে যখন যাচ্ছি এটা আমার ওয়াই এর দিকে যাচ্ছে। তার মানে আমরা এই প্ল্যান ভিউটা দেখতে পাচ্ছি, প্ল্যান যে একটা প্ল্যান ভিউ সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এই প্ল্যানে দেখতে পাচ্ছি। এটা ছোট হয় না, এটা মিনিমাইজ স্ক্রিন ছোট করে করা গেলে বেটার হতো। এবার বলো তোমাদের এন্ড থেকে আমি যদি প্রথমে একটা শুরু করি তাহলে কোথায় যেতে হবে? ফাইলে যাব, তাই তো? দেন নিউ, স্পেস ক্লিক করলাম, ফাইলের একটা নেম দিব, সাপোজ ফ্রেম। আমরা যেহেতু এটা একটা ফ্রেম করছি, ফ্রেম। দেন ইউনিটগুলো আমার সবই আছে ফিট এবং কিলো পাউন্ডে। 12 ফিট, 15 ফিট, আবার 12 ফিট, এদিকে 10 ফিট, 10 ফিট। সো লোডগুলো আছে কিপে। সো ফিট এবং কিলো পাউন্ড অলরেডি সিলেক্ট করা থাকে, জাস্ট নেক্সট দিচ্ছি, ইয়েস দিলাম, দেন ফিনিশ দিলাম। এবার বলো ব্যাক সাইড থেকে, মানে তোমাদের সাইড থেকে বলো, আমি এখন যেহেতু আমি এটা দিলাম, এখন এই গ্রিডটাকে কি করব? যাদের ইনস্টল করা আছে এরা তো অন্তত জানো, এই গ্রিডটা তো আসছে, আসে নাই? হ্যাঁ ম্যাম আসছে এটা। আচ্ছা, গ্রিডটাকে ক্লোজ করে দিব। কোথা থেকে ক্লোজ করব জানা আছে? ম্যাম ওই জাস্ট ডিফল্ট গ্রিডটা অফ করে দেন। হ্যাঁ, এই গ্রিডটা আমরা অফ করে দেব। অফ করে দিয়ে আমি যদি এই জিনিসটা নিতে চাই তাহলে আমার এ পয়েন্টের অর্ডিনেটসটা কি হবে? এ পয়েন্টের অর্ডিনেটস এক্স অ্যাক্সিসে 12 আর ওয়াই অ্যাক্সিসে 10। এর জন্য এ কিন্তু একদম স্টার্টে আছে, এটা কিন্তু আমার কোনো মেম্বার না। হ্যাঁ, এটা আমার ডাইমেনশন লাইন, ঠিক আছে? তার মানে আমার এ পয়েন্ট একদম স্টার্টে আছে, তাহলে এর এক্স ও 0, ওয়াই ও 0 এবং জেড ও 0, তিনটাই 0 হবে। বুঝতে পারছো? জি ম্যাম। একদম ফার্স্ট পয়েন্ট আমার এ থেকে এফ পর্যন্ত ডিসটেন্স কত আছে? 37, 39, রাইট, 39। তাহলে আমি এ কে ট্রান্সলেশনাল রিপিট করে দিতে পারি 39 পর্যন্ত, এফ বানিয়ে ফেলতে পারি, তাই না? এ থেকে এফ পর্যন্ত আমি যদি নিতে পারি তাহলে এ এবং এফ কে সিলেক্ট করে আমি বি এবং ই এই দুইটা পয়েন্ট বানিয়ে ফেলতে পারবো ট্রান্সলেশনাল রিপিট দিয়ে ওয়াই ডিরেকশনে। কিন্তু আমি সিটা ট্রান্সলেশনাল রিপিটে পারবো না, কারণ সি হচ্ছে বি থেকে ওয়াই ডিরেকশনে কিছু ডিস্টেন্স আছে, আবার এক্স ডিরেকশনে আছে, দুইটা ডিরেকশনে আছে। সেই ক্ষেত্রে আমার এই বি পয়েন্টটাকে কপি করে সি বানাতে হবে। দেন সিটাকে কপি করে ডি কিংবা ট্রান্সলেশনাল রিপিট করে আমি ডি বানাতে পারি। তো আমাদের পয়েন্টগুলো আগে বসাতে হবে। এনিহাউ আমি বলেছি তুমি কপি করে বসাও কিংবা ট্রান্সলেশনাল রিপিট করে বসাও। আর যদি মনে করো যে না তুমি ডিফল্ট গ্রিডের মাধ্যমে বসাবে তাহলে গ্রিড দিয়ে বসাবো। গ্রিডের সিস্টেমটা আমি ইয়েতে সফটওয়্যারে আলোচনা করেছি, কিন্তু এইখানে আমি আর দেখাবো না গ্রিডটা, ঠিক আছে? কারণ গ্রিডটা নিয়ে অনেকেই এক্সামের সময় ঝামেলা করো যে আমি একটু ব্যতিক্রম দিলে তখন গ্রিডে মিলে না, তখন তোমরা বলো যে এটা তো হচ্ছে না। এই জন্য আমি আর গ্রিড শিখাচ্ছি না, গ্রিডটা নিজের জন্য শিখে নেবা প্রয়োজনে, দরকার হলে। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমি এর জন্য x0 দিব, y0 দিব, z0 দিব। যখন আমি এই তিনটাই 0 দিব দেন আমি এখানে একটা নোট পয়েন্ট পেয়ে যাব। নোট পয়েন্টটা পেয়ে গেলে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেন নোট কার্সর নিব। নোট কার্সরটা নিয়ে এই নোটটা সিলেক্ট করব, সিলেক্ট করে জিওমেট্রি, ট্রান্সলেশনাল রিপিট, দেন ডিরেকশন x আছে, স্টেপ একটা যাবে, ডিসটেন্স হবে 30,
39 এটা কিন্তু লিংক হবে না, ঠিক আছে? এই যে লাইনগুলো এগুলো ডাইমেনশন লাইন, এটার সাথে কিন্তু ডাইমেনশন লাইনটা তো আমার কোনো মেম্বার না, সেজন্য আমি কোনো লিংক দিচ্ছি না। জাস্ট আমি এখান থেকে এই নোটটা এখানে নিয়ে আসব, কপি করলেও পারতাম, বাট আমি ট্রান্সলেশনের রিপিটটা বেশি ইউজ করতে প্রিফার করি, এই জন্য এটা করেছি। যখনই আমার আসলে ট্রান্সলেশনের রিপিটে কোনোভাবেই সম্ভব না, তখনই আমি কপিতে যাই, এর আগে আর যাই না। সো এখন আমাকে এফ যদি বানাতে হয়, এক্স ডিরেকশন আমি 39 দিলাম। দেন স্টেপ 1 ডিরেকশনটা এক্স আগে থেকে সিলেক্ট করা আছে, তারপর চেক করতে হবে আছে কিনা, দেন ওকে দিব। ওকে দিলে আমার এইভাবে আসে। সো এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ দেখা যাচ্ছে। আমি যদি এটাকে স্ট্রেট একদম আমারটার মতো দেখতে চাই, তাহলে এটা হবে ভিউ ফ্রম প্লাস জেড। ভিউ ফ্রম প্লাস জেড এ ক্লিক করলাম, ক্লিক করে এখন দুইটা নোটকে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করব। এই দুইটা নোটকে যদি আমি একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করি, তার মানে আমি কিন্তু এই দুইটা থেকে উপরের দিকে এফ পয়েন্ট পর্যন্ত যেতে চাচ্ছি। এফ থেকে ই পর্যন্ত যাব, এ থেকে বি পর্যন্ত যাব, এবং দুইটা একই লাইনে আছে, একই লেভেল আছে, 10 ফিট উপরে আছে। মানে 10 ফিট উপরের দিকে যদি হয়, উপরের এই ডিরেকশনটা হচ্ছে আমার ওয়াই ডিরেকশন, ঠিক আছে? এবং এইগুলো এ বি কিন্তু একটা মেম্বার, এখানে আর এটা ডাইমেনশন লাইন নাই। এ থেকে বি পর্যন্ত যে কানেকশন, এটা হচ্ছে একটা এ বি মেম্বার। সো এটা যেহেতু আমার ডাইমেনশন লাইন না, তাহলে লিংক হবে। এই দুইটা নোট সিলেক্ট করে জিওমেট্রি, ট্রান্সলেশনাল রিপিট, ডিরেকশন ওয়াই, স্টেপ আমার একটাই হবে, কিন্তু স্পেসিংটা হবে 10 ফিট। স্পেসিংটা হবে 10 ফিট। যেহেতু এখানে কানেকশন আছে, তাই লিংক স্টেপ দিয়ে ওকে দিব। এতটুকু। এবার বলো, এতটুকু করেছো? সবাই চুপ করে আছে যে ম্যাম করে যাবে, দরকার হলে রেকর্ড করে রাখবো, আর না হলে নাই। ক্লাস শেষে আবার যখন একটা ক্লাস শুরু হবে, বলবো যে তখন তো ভুলে গেছি, নাকি? সৈয়দ আকরাম হোসেন আছে তোমার পিসিতে? করছো? তারপরে তানজিনা ইসলাম, তানজিনা ইসলাম করছো? তোমার সাউন্ড শোনা যায় না। যাদের সাউন্ড শোনা যাবে না, যদি কোনো মেসেজ থাকে, তাহলে আমাদের কিন্তু এখানে একটা চ্যাট বক্স আছে, এই চ্যাট বক্সে লিখে দিবা। যেমন কিছুক্ষণ পরে আরো পরে যদি আমি অ্যাটেন্ডেন্স নিই, তখন কিন্তু কারোটা না বোঝা গেলে নেওয়া যাবে না, ঠিক আছে? আমি কিন্তু শুনতে পাবো না। আশিকুল ইসলাম তোমার পিসিতে আছে না? না ম্যাম, ম্যাক ইনস্টল হয় না, আমি তো ম্যাক দিয়ে করে ঢুকছিলাম। তোমার কি ল্যাপটপ? জি ম্যাম, আমি তো ম্যাম মানে বাসায় আসছি, আমার তো পিসি ঢাকা। আচ্ছা, আর কার কার প্রবলেম আছে পিসিতে বলো? এতটুকু কে কে করেছো আমাকে যদি একটু দেখাতে পারো, বেটার। আমি একটু দেখতে চাই যে এতটুকু করেছো। শেয়ার করতে পারো তো? কিভাবে শেয়ার করে জানা আছে? এই যে এখানে একটা অপশন আছে, এটাতে যদি তুমি ক্লিক করো, তাহলে তোমার অপশন আসবে তুমি শেয়ার করতে চাও কিনা, প্রেজেন্টেশন। দেন একটা উইজার্ড আসবে, ওই উইজার্ডে তুমি এন্টায়ার স্ক্রিন তোমাকে শেয়ার করতে হবে। কারণ তুমি যদি এখন যদি করো, এন্টায়ার করা লাগবে না, বাট তুমি যখন একটা কাজে প্রবলেমে আটকে যাবা, কিভাবে যেতে হবে, তাহলে তোমাকে এন্টায়ার স্ক্রিন করতে হবে। ছোট ছোট উইজার্ড গুলি যেন দেখা যায়, যে কোথা থেকে কোথায় যাচ্ছ আমি যেন বলতে পারি, এরকম। এতটুকু কয়জন করেছো? প্রভা করেছো? না ম্যাম। কেন ম্যাম? আমারও না পিসিতে ডাউনলোড হচ্ছে না, আমি ল্যাপটপে ডাউনলোড হচ্ছে না, আমি জানি না কেন। কিসের জানি যাচ্ছে, মানে ইনস্টল হচ্ছে না নাকি ডাউনলোড হচ্ছে না, কোনটা? ইনস্টল যে লিংকটা দেয়া আছে, ওখানে যাওয়ার পরে যে ডাউনলোড করব, ডাউনলোড হচ্ছে, কিন্তু কি যেন আমার মানে ল্যাপটপে বলতেছে কিসের যেন পারমিশন লাগবে না কি যেন বলতেছে। ইয়েস দাও।
যেটা পারমিশন চাই নো না দিয়ে ইয়েস দিতে হবে তো, তাহলে না ওটা পাবা। ফরওয়ার্ডটাও লাস্ট পর্যন্ত হয়েছে, বাট একদম পিছে আপনি সামথিং ওটা বললেন ওইখানে গিয়ে আটকে গেছি। ওইটা ডাবল ক্লিক করার পরে একটা ইমেজ আসে না? না মিস আসতেছিল না। আচ্ছা এটা 30 দিন চলবে, সমস্যা নেই, তুমি এখন চালাতে পারবা। তো এরপরে ক্লাস যখন শুরু হবে তখন নিয়ে আসলে আমি তোমাকে দেখাই দিব যে কেন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো এখন আপাতত তুমি ট্রায়াল ভার্সন দিয়ে 13 ডেজ 13 না 30 ডেজ চলবে তোমার। ঠিক আছে, 30 ডেজ পার হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। আর কার সমস্যা? তোমরা স্টুডেন্ট আছো কতজন টোটাল দেখি? 30, তার মধ্যে জয়েন করেছে 15 জন, হাফ। তা বলো 1/3 হইলে তো ক্লাস নেওয়া যায়, স্যার বলে দিয়েছে 1/3 হলেই ক্লাস নেওয়া যাবে, ক্লাস হবে কাউন্ট হবে সবটাই। কথা হচ্ছে 30 মধ্যে আছো তাও না। আচ্ছা তারপরে আসো আমি আরেকটু করি, তারপরে আমি একটু দেখবো যে তোমরা নিজেরা করো, আমার সাথে না করলে কিন্তু অনেক দিনের একটা গ্যাপ। আমি এরপরের ক্লাসে যেটা হবে একদম শিওর আমি বলে দিচ্ছি, যদিও ডিক্লেয়ার করি না ক্লাস পারফরমেন্স নিয়ে, কিন্তু তোমাদের পরে যেটা খুলবো ওই দিন কিন্তু আমরা ক্লাস গ্রেডিং করব। আর ক্লাস গ্রেডিং এরকমই হবে, আমি একটা দিয়ে দিব, তোমরা উঠাতে হবে। তো আজকে যদি তোমরা প্র্যাকটিসটা না করো তাহলে দেখা যাবে যে অনেক দিন আগে করেছো ভুলে যাবা। আর আমাকে ডাক দিয়ে বা তিথিকে ডাক দিয়ে জিজ্ঞেস করে করবা, তা আমরা ওরকম জিজ্ঞেস করেই নাম্বার দিব, এরকমই থাকবে। ক্লাস পারফরমেন্স তো ওরকমই হবে না। তোমাকে যদি আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বলে দেওয়া লাগে তাহলে তো পারফরমেন্স বলতে কিছু থাকবে না। আর আমি 2টা ক্লাস নিচ্ছি এই জন্য যেন পরবর্তীতে আমাকে বলে দিতে না হয়। আচ্ছা এই 2টা লাইন যখন আমরা করে নিলাম, দেখবে একটু পরপর সেভ আসে, ইয়েস দিও, তাহলে অনেক সময় দেখা যাবে যে ব্যাকে যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমার এ বি এবং ইএফ এই লাইনটা আমি পেয়ে গিয়েছি। তারপরে আমাকে যেটা করতে হবে, আমি যদি এই সিটা দরকার হয় বি থেকে সি, আমি ট্রান্সলেশনাল রিপিট করতে পারবো না, কারণ হচ্ছে আমার এইদিকে একটা ডিরেকশন এইদিকে না, 2টা ডিরেকশন গেলেই আমি একটা পয়েন্ট ধরতে পারছি, এছাড়া আমি সি পয়েন্ট ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি বি নোটটাকে সিলেক্ট করে তাকে কপি করে পেস্ট করে দিব। পেস্ট করার সময় এক্স এ দিব 12 আর ওয়াই তে দিব 10, যেহেতু আমি বি কে নিয়েছি। আর যদি এ কে নিতাম তাহলে এক্স এ 12 ওয়াই এ 20 হতো। চিন্তা করতে হবে যে আমি কোন নোটটা থেকে নিয়ে যাচ্ছি, সেই নোটটা থেকে ডিস্টেন্স গুলি বসবে। তো আমি যদি এখান থেকে বি সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে কপি নেই, আবার রাইট বাটন প্রেস করে পেস্ট নোটস এটা বলি, দেন ও আমার কাছে 3টা ডিরেকশন চাইবে যে আমি যে পেস্ট করব কোন কোন ডিরেকশনে কত দিতে চাই। তাহলে এক্স আমার আছে 12 ফিট ডিস্টেন্স, আর ওয়াই এ এই বি থেকে আছে 10 ফিট উপরে, সো আমি 10 দিলাম, দিয়ে ওকে দিলাম। তাহলে এখানে আমার এই নোটটা চলে আসলো। সেম ভাবে আবার এই নোটটাকে সিলেক্ট করে এখন তুমি ট্রান্সলেশনাল রিপিটও করতে পারো, কারণ এখানে যেহেতু আমার লাইনটা কানেক্ট আছে, এখানে সি থেকে ডি একটা লাইন আছে, সো আমি যদি লাইনটা ক্রিয়েট করে ফেলতে পারি আমার জন্য বেটার, কারণ যতটা কম আমাকে অন্য আরেকটা স্টেপে গিয়ে করা যায় সে ততটা ভালো, যে একই স্টেপে আমি কাজটা শেষ করতে পারলে আমার জন্য ইজি। সেক্ষেত্রে এই নোটটা সিলেক্ট করে আবার জিওমেট্রি ট্রান্সলেশনাল রিপিট ডিরেকশন এক্স, স্টেপ 1 কত ফিট দূরে আছে আমি জানি, এখান থেকে এখান পর্যন্ত 15 ফিট, 15 ফিট দূরে আছে, সো আমি এটা এখানে স্পেসিংটা 15 দিয়ে লিংক স্টেপস দিয়ে দিব যেহেতু লাইনটা আছে, দেন ওকে দিলাম। এতটুকু পেয়ে গেলে আমরা এই কানেকশনটা দিতে পারি। এই কানেকশনটা দেওয়ার জানে মনে রাখবা যে এই স্টেপগুলোতে এই কাজগুলিতে আমাদের ট্রান্সলেশনাল রিপিট এটা অনেক বেশি ইউজ হয়, কারণ আমি কোথায় যাচ্ছি, কোন ডিরেকশনে যাচ্ছি, কত দূরত্ব পর্যন্ত যাচ্ছি, কয়টা স্টেপ যাচ্ছি, এই জিনিসগুলা দিয়ে আমার একটা জিনিস তৈরি করা হয়। সো ট্রান্সলেশনাল রিপিট, আর যদি ট্রান্সলেশনাল রিপিট সম্ভব না হয় তাহলে কপি পেস্ট এটা। এরপরে যখন এই ফাঁকা জায়গা আমাকে কানেকশন তৈরি করতে হবে, যদি আমার কানেকশনটা তৈরি না হয়ে যায় তাহলে আমার অপশনটা হচ্ছে এখানে মেনু বারে জিওমেট্রি লেখা থাকে, সেখানে ক্লিক করে দেন অ্যাড বিম ফ্রম পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে
দেন বি থেকে সি তে আমি একটা ক্লিক করলাম, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম। সো আমার ফ্রেমটা হয়ে যাবে। আমাদের ফ্রেমটা দেখতে যেমন, আমরা ফ্রেমটা তৈরি করে ফেলেছি। আর বাকিগুলি হচ্ছে তার উপরে অ্যাপ্লাই করতে হবে। আমার বাকিগুলো হচ্ছে লোড, সাপোর্ট, এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো জিওমেট্রিটা আমার কমপ্লিট, এতটুকু হয়ে যাবে। জিওমেট্রি কমপ্লিট হয়ে গেলে দেখো কার্সরটা কিন্তু চেঞ্জ আছে, যেহেতু আমি অ্যাড বিম কাজ করেছি সেজন্য আমার কার্সরের সাথে একটা বিমের সিম্বল আছে, ক্রস আছে। সো আমার কাজ শেষ হলে স্কেপ বাটন প্রেস করে আমি বের হয়ে যাব। সো স্কেপ বাটন প্রেস করার পরে আবার এই উইন্ডোটা চলে আসলো। উইন্ডোটা চলে আসার পরের কাজটা হচ্ছে জিওমেট্রিটা আমার কমপ্লিট, মানে দেখতে ফ্রেমটা যেমন অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। সো এখন আমাকে এই যে ভার্টিক্যাল ট্যাবগুলি তো আমি ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? যারা নিজেরা করছো খেয়াল করে দেখো, ভার্টিক্যাল ট্যাবগুলি ক্লাসে দেখিয়েছিলাম। প্রথমটা সেটআপ, আমি কিন্তু আজকে সেটআপে যাইনি কারণ আজকে কোনো সাবমিশন নিচ্ছি না, এই জন্য জিওমেট্রি এটার মধ্যে কাজ করেছি। এখন আমাকে কাজ করতে হবে জেনারেল। জেনারেলে ক্লিক করলাম। জেনারেল ক্লিক করার পরে ফার্স্ট এই যে উপরে এটার সাথে অ্যাডজেসেন্ট আরেকটা ভার্টিক্যাল ট্যাব আছে, কলাম আছে। ভার্টিক্যাল কলামের মধ্যে এখানে একটা প্রপার্টি, দেন স্পেসিফিকেশন, তারপর সাপোর্টস, লোড এন্ড ডেফিনিশন, এই অপশনগুলি আছে। ফার্স্টে আমাকে স্পেসিফিকেশন মানে ইয়েতে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে এবং কি করতে হবে এই জিনিসটা আমরা যদি এখানে দেখি, দেখো প্রপার্টিজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের বলা থাকবে প্রপার্টিজটা কি, সেই অপশনটা বলা থাকবে। এখানে আমার প্রপার্টিজটা বলা আছে সেকশন সাইজ 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। তার মানে আমি যে ফ্রেমটা ইউজ করছি এ বি বি সি এবং সিডি, এ বি বি সি সিডি, এই মেম্বারগুলির একটা সেকশন সাইজ আছে, সেটা হচ্ছে 12/12 ইঞ্চিতে আছে। আর এটার ম্যাটেরিয়ালটা বলা আছে কংক্রিট। তো কংক্রিট ম্যাটেরিয়ালের 12/12 সাইজের যদি একটা সেকশন আমাকে ডিফাইন করতে হয় প্রপার্টিজ, তাহলে সেই ক্ষেত্রে আমার এই স্টেট প্রুতে আমি কোথায় পাবো? সেভ দিচ্ছি। স্টেট প্রুর মধ্যে এইখানে প্রপার্টি যখন ক্লিক করছি তখন আমার এই রাইট সাইডে এরকম একটা উইজার্ড আসে, প্রপার্টি বেস। ঠিক আছে, এই উইজার্ডের মধ্যে আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, কোনো কারণে যদি আমার সাউন্ড শোনা না যায় তোমরা কিন্তু চ্যাট বক্সে অবশ্যই লিখবা। ঠিক আছে, যদি শোনা না যায় কিংবা আমি যা দেখাচ্ছি এটা শো না করে, নক করতে হবে। কারণ আমি কিন্তু এই পিসিটার, তোমরা এই উইজারটা আমার ব্যাক সাইডে, ল্যাপটপের ব্যাক সাইডে থাকে, কারণ হোল স্ক্রিন নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আর তিথি তো আছেন না? তিথি আমি ফলো করছি, সমস্যা নেই। তাহলে আপনি একটু খেয়াল করবেন যে আমার আসলে চলে গেল কিনা। যদি কখনো এরকম হয় যে আমার কারেন্ট চলে গেছে, সমস্যা নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে আমার কারেন্ট চলে গেছে বা কিছু, তাহলে আমাকে একটু ফোনে নক দিবেন। ওকে ম্যাম। মানে আমি কিন্তু বুঝতে পারবো না, চলে গেল দেখা যাচ্ছে আমি কথা বলছি, কারেন্ট না মানে ওয়াইফাই নেটওয়ার্ক যদি কোনো প্রবলেম করে, কারেন্ট চলে গেলে তো বোঝাই যাবে যে চলে গেছে। ওইটা একটু নক করবেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রপার্টিজ পেজটা আছে, প্রপার্টিজ পেজের মধ্যে তাহলে আমি কোথা থেকে, এইখানে তো ব্ল্যাঙ্ক সেকশনে যে সেকশন বলা আছে, সেকশনের এই অপশনটা তো কিছুই নাই। আমার এন্ড থেকে এটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এই প্রপার্টি পেজে দেখো ট্যাব আছে, একটা আছে এডিট, একটা ডিলেট, একটা ভ্যালুস, সেকশন ডাটাবেস, ডিফাইন, ম্যাটেরিয়ালস, থিকনেস অ্যান্ড ইউজার টেবিল, এই অপশনগুলি আছে। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে ডিফাইন। তাহলে ডিফাইনে যখন ক্লিক করছি তখন এই ডিফাইন থেকে আমি কোন শেপে যাব, আমার শেপটা কি, সেটা আমাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে। প্রথমটা বলা আছে সার্কেল, তাহলে আমার তো ডায়ামিটার, মানে ডায়ামিটার দেওয়া নাই, সার্কেল হলে কি ডায়ামিটার দিতে হবে। সো আমারটা সার্কুলার না। তারপর বলা আছে রেক্ট্যাঙ্গেল, আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি কি পারি না সেটা আমাদের চিন্তা করতে হবে। তারপর বলা আছে টি সিস্টেম, ট্রাপিজয়েডাল, জেনারেল, টেপারিড আই, এইভাবে অনেকগুলো সেকশন আছে। আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, কারণ আমারটা বলা আছে 12 × 12, দুইটা সেকশন। তার মানে এই দিকে একটা
ডাইমেনশন আছে, এদিকে একটা ডাইমেনশন আছে, দুই দিকে দুইটা ডাইমেনশন আছে। সো এখানে স্কোয়ার সিস্টেম আমারটা, বাট রেক্টেঙ্গল থেকে আমরা স্কোয়ার বানাতে পারি, কোনো সমস্যা নেই। ওয়াইডি এবং জেডডি এই দুইটা ভ্যালু আমাকে দিতে হবে। ওয়াইডিটা কি হচ্ছে, ওয়াইডিটা এখানে শো করছে কিন্তু এইভাবে, তার মানে হচ্ছে উইথ, কোন একটা সেকশনের উইথ হচ্ছে, সরি জেডডিটা হচ্ছে এইভাবে, জেডডিটা হচ্ছে কোন একটা সেকশনের উইথ, আর ওয়াইডিটা হচ্ছে ওই সেকশনটার ডেপথ। আর আমি যখন এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে 12 × 12, দুইটা সেম সাইজ, এজন্য টেনশনের কিছু কারণ নাই, তুমি যে কোনো জায়গায় বসে দিতে পারো, প্রবলেম নাই। বাট যদি সেম না হয় তাহলে কোনটা কোথায় বসাবা সেটা একটা কোশ্চেন। যদি সেকশনটা সেম না, মনে করো যে 12 × 12 না, 12 × 15 আছে, 12 × 15 যদি থাকে তাহলে জেডডি কত হবে, ওয়াইডি কত হবে। তোমাদের আজকে মনে করো যে আমি 12 × 12 না, 12 × 15 দিয়ে কাজটা করাতে চাচ্ছি বোঝার জন্য, যেন নেক্সট ক্লাসে আমি একটু ব্যতিক্রম দিলে তুমি করতে পারো, সাইজটা ব্যতিক্রম দিলে তোমরা করতে পারো। তাহলে আমি যদি 12 × 15 দেই, সেই ক্ষেত্রে 12টা হবে, যে ফার্স্ট অপশন 12টা হবে জেডডি, আর সেকেন্ড অপশন এই অপশনটা হবে ওয়াইডি, ঠিক আছে। তাহলে এইখানে আমার প্রথমে বসাতে হচ্ছে ওয়াইডি ভ্যালু, আমি বলেছি 15, 15 কিন্তু ইঞ্চিতে আছে, 15 ইঞ্চি, বাট এইখানে কিন্তু ইউনিটটা আছে ফিটে, এফটি ফিট, তো তোমাকে এখানে ফিটে কনভার্ট করে বসাতে হবে। 15 ইঞ্চিকে ফিটে নিলে কত হয় বলো তো, কেউ একজন বলো তো, 15 ইঞ্চিকে ফিটে নিলে কত হয়, কত ফিট হবে? ম্যাম 1.25, রাইট, 1.25। তাহলে আমরা এখানে দেব 1.25, আর জেডডি এর ভ্যালু বলা আছে 12, তাহলে কত হবে এখানে 1, ঠিক আছে। আমি আবারও বলছি, তোমরা একটু নোট রাখবা, জেডডি ভ্যালুটা হচ্ছে ফার্স্ট অপশনটা, আমি যে এত বাই এত ইনটু দিচ্ছি, এই ফার্স্ট অপশনটা হচ্ছে আমার জেডডি উইথ, আর সেকেন্ড অপশনটা হচ্ছে আমার ওয়াইডি ডেপথ। সো এখানে যা থাকবে তোমার, আমি 15 বলেছি তাই 15 কে 12 দ্বারা ভাগ করেছো, যদি 18 হয় তাহলে 18 কে 12 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা ওয়াইডি। ওইভাবে আমাদের বসাইতে হবে, অবশ্যই ফিটে বসাইতে হয় কনভার্ট করে। আর এখানে ম্যাটেরিয়াল অলরেডি কংক্রিট বলাই আছে, কংক্রিটের স্ট্রেংথটা আমি এখানে উল্লেখ করিনি, কারণ ডিজাইনে গেলে ওইটা উল্লেখ করতে হয়, আপাতত আমরা জাস্ট কংক্রিট বলে চলে যাচ্ছি। এই কংক্রিটটা তাদের একটা ফিক্সড আছে, এফওয়াই ভ্যালু ফিক্সড আছে, ওইটা দিয়ে করে, আর ওইটা এফওয়াই ভ্যালুটা, সরি এফসি ভ্যালুটা ওরা ইউজ করে, 4 ইউজ করে, এফএসসির ভ্যালুটা ইউজ করে। আর তুমি যদি যখন ডিজাইন করবা তখন তুমি নিজের মতো করে চুজ করে দেন অ্যাসাইন করতে পারবো। আপাতত আমরা জাস্ট কংক্রিট বলে চলে যাচ্ছি, এত দিয়ে অ্যাড করলাম, যেহেতু সেকশন আমার একটাই, ক্লোজ করে দিচ্ছি। দেখো এইখানে কিন্তু আমাকে শো করছে 15 × 12, বাট আমি তোমাকে খাতায় বলবো 12 × 15। হ্যাঁ, 12 × 15 লেখা থাকলে তুমি যদি জেডডিটা ওই যে ফার্স্ট অপশনটা দাও, ওয়াইডিটা সেকেন্ড অপশন দাও, দেন তোমার এখানে একটু অপোজিট আসবে, মানে উল্টা আসবে, রিভার্স হয়ে যদি আসে কোনো প্রবলেম নাই, মানে প্রবলেম নাই বলতে এটাই সঠিক। তুমি যদি মনে করো যে আমি খাতায় যেরকম দিছি এরকমই বানাইতে হবে, তাহলে কিন্তু তুমি ভুল করবা, কারণ ওরা আগে এইখানে শো করার জন্য ওরা আগে ওয়াইডিটাকে শো করে, ব্রিটিশ টাইপের ইয়ে আর কি, একটু উল্টা, যে আমেরিকান দিকে ব্রিটিশটা একটু উল্টা থাকে, উল্টা ওই যে জাপানিজ। এখন আমি যে সেকশনটা এখানে দিলাম, এই সেকশনটা কিন্তু আমার ফ্রেমের প্রত্যেকটা মেম্বার এই সেকশন সাইজ, এই মেম্বারটা মানে সবগুলা মেম্বারের সাইজই হচ্ছে 15 × 12। তখন এই যে মেম্বারগুলি প্রথমে মনে করো যে আমি যখন মাত্র দিলাম, তখন আমি যদি তোমাদের একটু 3D রেন্ডার ভিউ দিয়ে দেখাই, তাহলে জিনিসটা এরকম, জাস্ট একটা লাইনের মতো, আর কিছুই না। কিন্তু এইটার মধ্যে যখন আমি সেকশন দিব তখন এটা চেঞ্জ হয়ে যাবে। এই সেকশনটা আমার এটার মধ্যে আছে, আমরা জাস্ট পুরোটাকে টান দিয়ে সিলেক্ট করে, যেহেতু সবগুলা লাইন সবগুলা মেম্বার একই সেকশন, পুরোটাকে এভাবে টান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই ছোট উইজারটার মধ্যেই কিন্তু আমার কাজ, এটা মনে রাখতে হবে, এটার মধ্যে আমার যা আছে এটা আমি সিলেক্ট করলাম। করার পরে তুমি এইখানে দেখো একটা অপশন আছে অ্যাসাইনমেন্ট মেথড। এই অ্যাসাইনমেন্ট মেথডে আমি কি সিলেক্ট করলাম, লাইনগুলো সিলেক্ট করলাম না,
তাহলে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, কারণ এখানে স্টেট প্রুফে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা লাইন একটার সাথে একটা যখন আমি জয়েন করি সে তাকে বিম বলে। আসলে সে কলামও হতে পারে, বাট সে অ্যাজ ইউজুয়াল একটা নাম দিয়েছে এটা বিম। এজন্য আমি যে লাইনগুলো সিলেক্ট করলাম সেটাকে সে বলেছে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, মানে সিলেক্ট করা আছে অলরেডি সেইগুলো অ্যাসাইন করবে। অ্যাসাইন টু সিলেক্টেড বিমস দিয়ে দেন এখানে ট্যাব আছে অ্যাসাইন, ক্লোজ, হেল্প। তার মানে আমি অ্যাসাইনে ক্লিক করে দিব, ইয়েস দিয়ে দিব, তখন প্রত্যেকটার সাথে R1 চলে আসবে। এক নাম্বার সেকশন, এই জন্য R1 চলে আসছে, মানে রেক্টেঙ্গুলার 1। এখন দেখো 3D রেন্ডারটা করলে দেখাচ্ছে কি এই যে মেম্বারটা দেওয়া আছে। আমাদের কিন্তু স্টেট প্রুফে সবসময় সিকোয়েন্স অনুযায়ী কাজ করতে হবে, কখনোই সিকোয়েন্স ব্রেক করা যাবে না। আমি জিওমেট্রি দিলাম, জিওমেট্রির পরে জেনারেল দিয়ে জেনারেল প্রপার্টি, এই প্রপার্টিটা আমাকে ডিফাইন, মানে এখানে ডিফাইন প্লাস এই জিনিসটা এখানে অ্যাসাইন, সম্পূর্ণটা অ্যাসাইন করে তারপরে আমাকে অন্য স্টেপে যেতে হবে। শুধু ডিফাইন করে আবার চলে যাওয়া যাবে না। সেকশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেকশন সাইজের পরে এই যে সেকশন সাইজের পরে কিন্তু আমার এখানে বাকি রইল কি সাপোর্টটা দিতে হবে, ঠিক আছে। এ এবং এফ এই দুইটা পয়েন্ট আমার কি সাপোর্ট আছে, ফিক্সড সাপোর্ট। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখো সাপোর্ট কেন আগে দিব আমি লোড না দিয়ে, কেন সাপোর্ট আগে দিব, কারণ আমার কিন্তু এই প্রপার্টির পরে আমি বলেছি এখানে স্পেসিফিকেশন আমার কোনো কিছু দিতে হবে না, তাহলে সাপোর্টে চলে যাবে। লোডের আগে কিন্তু আমার সাপোর্ট, তার মানে আগে আমাকে সাপোর্ট দিয়ে আসতে হবে। আবার তুমি প্রপার্টির আগেও সাপোর্ট দিতে পারবা না, কারণ আগে প্রপার্টি, তো প্রপার্টি শেষ করে দেন আমি সাপোর্ট। এই সাপোর্টে যখন ক্লিক করব তখন দেখো রাইট সাইডে প্রপার্টির পরিবর্তে সাপোর্টের জন্য একটা পেজ চলে আসছে, ঠিক আছে। যারা করছো আমার সাথে আগাতে পারছো? বলো, যারা করছো আমার সাথে কি একইভাবে যেতে পারছো না পিছিয়ে আছো? না ম্যাম, পিছিয়ে আছি। কত দূরে আছো? জাস্ট খালি ইগুলা বিম এন্ড নোটগুলো ড্র করতে পারছি, আপনি অনেক ফাস্ট চলে গেছেন। এই নোটগুলা দিয়েছো? হ্যাঁ, এগুলা দিয়েছি। এই কানেকশনটা দিছো? না না, ওই কানেকশনটা নেই এখন। তো আমাকে বলো না কেন, আমি একটু দেই, ওয়েট করি, সমস্যা কি? এই কানেকশনটা কিভাবে দিব বলো? এই কানেকশনটা জাস্ট ওইটা তো আছে জিওমেট্রি থেকে আছে, পয়েন্ট টু পয়েন্ট লাইন বিম থেকে লাইন ড্র করতে বিম দিয়ে পয়েন্ট টু পয়েন্ট লাইন দাও। এটা লাইন দেওয়ার পরে খুব বেশি দূর যায়নি, জেনারেলে ক্লিক করে প্রপার্টিটা ডিফাইন করো। এত পিছিয়ে গেলে হবে? আমি তো বলি নাই যে শুধু আমারটা দেখো, আমার সাথে করো বললে আমি একটু ওয়েট করব, সমস্যা নাই। আর কার কার কতটুকু আছে বলো? আমাকে কি এই ভিউটা শো করে রাখতে হবে? আমরা আজকে এটা করে ফেলবো, শেষ করে ফেলবো। লোড দিয়ে রিঅ্যাকশনও দেখে নিব, তারপর নেক্সট ক্লাসে গিয়ে অন্য আরেকটা ফ্রেম করব। বলো, কেউ একজন শো করো দেখি কতটুকু করলা। কাকে বলবো, কার নাম বলবো ভুলে গেছি, কার কার কাছে ইয়ে আছে। আমি আরেকটু করাই। আচ্ছা, এখন আসো আমাদের কিন্তু প্রপার্টিটা দেওয়ার পরে সাপোর্ট, এই যে এখানে সাপোর্ট, ওয়েবসাইটে সাপোর্টে ক্লিক করলাম। সাপোর্টে ক্লিক করার পরে এখানে বলা আছে একটা অপশন নো সাপোর্ট, S1 মানে নো সাপোর্ট। আমার তো আসলে নো সাপোর্ট না, আমার তো একটা সাপোর্ট দিতে হবে।
আমার এখানে সাপোর্ট আছে ফিক্সড সাপোর্ট, এতে একটা ফিক্সড এবং এফ এ একটা ফিক্সড, দুইটাই ফিক্সড সাপোর্ট আছে। সেক্ষেত্রে আমার এই অপশনের মধ্যে, এই উইজার্ডের মধ্যে আমার যে সাপোর্টটা, সেই সাপোর্টটা আমাকে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসার জন্য এখানে তিনটা ট্যাব আছে, একটা হচ্ছে এডিট, ক্রিয়েট অ্যান্ড ডিলেট। সো আমি এডিট, এই S1 কে এডিট করতে চাচ্ছি না, কারণ কোনো কারণে আমি একটা ভুল একটা সাপোর্ট দিয়ে ফেললে সেই সাপোর্টটা যদি আমি নাই করতে চাই তাহলে আমার নো সাপোর্টটা লাগবে, দরকার হবে। সেই ক্ষেত্রে আমি এটাকে রেখে দিব। এখন ক্রিয়েট ছাড়া তো আর উপায় নেই, ডিলেট বলে তো কোনো অপশন আমার কাজ করবে না, ডিলেট করতে চাচ্ছি না। এখানে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েট ক্লিক করলে আরেকটা উইজার্ড দিবে। এই উইজার্ডের মধ্যে আমার অলরেডি এখানে ফিক্সড বলা আছে, একটা ফিক্সড, তারপর পিন, তারপর ফিক্সড বার, এনফোর্সড বার, এই বিভিন্ন ধরনের সিস্টেমে আমার দেওয়া আছে। তো আমরা সাধারণত ফিক্সড, যেহেতু আমার সাপোর্টটা ফিক্সডে ক্লিক করলাম, এখানে কিন্তু কোনো কাজ নাই, ফিক্সড অলরেডি আছে, কোনো কিছু করতে হবে না, জাস্ট তুমি এখানে অ্যাডে ক্লিক করবে। অ্যাড ক্লিক করলে এখানে S2 সাপোর্টটা চলে আসছে। এই S2টা হচ্ছে আমার সাপোর্ট। এই S2 আমাকে কি করতে হবে, এইখানের A পয়েন্ট আর এখানের B পয়েন্টে অ্যাসাইন করতে হবে। তাহলে A পয়েন্টটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, অ্যাসাইন ইয়েস দিলাম। আবার B পয়েন্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাসাইন টু সিলেক্টেড নোটস, অ্যাসাইন ইয়েস দিলাম। বাস, তাহলে আমার সাপোর্ট 2টা দেওয়া হয়ে গেল। খেয়াল করে দেখবা, এই সাপোর্ট 2 সিলেক্ট করতে হবে, দেন এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, তারপর এইখানে তোমাকে কনফার্ম হতে হবে, অ্যাসাইন টু সিলেক্টেড নোটস লেখা আছে, এই জিনিসটা কনফার্ম হওয়ার পরে দেন তোমাকে অ্যাসাইনে ক্লিক করতে হবে। সেম ভাবে আবার এটা যদি দিই, আর কখনো কখনো আছে, আমি একসাথে এখন দেখাইনি, আমরা কিন্তু দুইটা সাপোর্ট একই রকম হলে এখান থেকে ড্র্যাগ করে টান দিয়ে দুইটা নোটকে একসাথে সিলেক্ট করে দিতে পারি। তাহলে বারবার ক্লিক করে করা দরকার হয় না, এটা সিলেক্ট করে অ্যাসাইন টু সিলেক্টেড নোটস দিয়ে অ্যাসাইন দিলে একসাথে হয়ে যাবে। সাপোর্টের পরের কাজটা হচ্ছে আমার লোড। এখানে আমার কিছু লোড দিতে হবে। এই বিসি মেম্বারে 15 কিপ পার ফিট, সিডিতে 50 কিপ পার ফিট, ডিইতে 18 কিপ পার ফিট, আবার ইএফ এর মধ্যে 20 কিপ পার ফিট। এই লোডগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এই লোডগুলো তুমি একটু যদি খেয়াল করে দেখো, এক একটা মেম্বারে এক এক ডিরেকশনে অ্যাপ্লাই করা আছে। এক একটা মেম্বারে এক এক ডিরেকশনে, যেমন এই মেম্বারটায়, বিসি মেম্বারটায় 15 কিপ পার লোড ওই মেম্বারের সাপেক্ষে ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে অ্যাপ্লাই করা আছে। আবার এইটাও ডিই মেম্বারের সাথে পারপেন্ডিকুলারে আছে, ইএফ এর সাথে এটা পারপেন্ডিকুলারে আছে, এক একটার সাথে পারপেন্ডিকুলারে আছে। সেক্ষেত্রে আমাদের এই ধরনের লোড যদি দিতে হয়, আউটসাইড থেকে যে লোডগুলো আমি এখানে শো করছি তোমার, এই যে এখানে 15, 50, 18, 20, এই লোডগুলো হচ্ছে আমার লাইভ লোড। আর যে সেকশনের সাইজ দিয়ে বলে আসলাম যে এটা কংক্রিটের একটা সেকশন, তার সাইজ হচ্ছে 12x15, তাহলে এইটা হচ্ছে তার ডেড লোড। লাইভ লোড আর ডেড লোড দুইটা লোড আমার এখানে আছে। তো লোড কেসটা আমাকে আগে ডিফাইন করে নিতে হবে। সাপোর্টের পরে হচ্ছে লোড এন্ড ডেফিনিশন। লোড এন্ড ডেফিনিশনে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে পেজগুলো কিন্তু প্রত্যেকটার সাথে রিলেটেড। যেমন প্রপার্টিতে ক্লিক করছি, এইখানে রাইট সাইডে আমার প্রপার্টি পেজটা চলে আসছে। আমি সাপোর্টে ক্লিক করছি, রাইট সাইডে হচ্ছে আমার সাপোর্ট পেজ। সেম ভাবে আমি যখন লোড এন্ড ডেফিনিশনে ক্লিক করছি, রাইট সাইডে আমার লোড এন্ড ডেফিনিশনের পেজটা চলে আসবে। লোড এন্ড ডেফিনিশন পেজটা আসলে আমার কাজ হবে লোড কেস ডিটেলস। এইখানে এসে আমার কয়টা লোড কেস আছে সেই লোড কেসগুলিকে অ্যাড করা। আমার এখানে দুইটা লোড কেস আছে, একটা ডেড লোড, একটা লাইভ লোড, আর কোনো লোড কেস নেই। যদি উইন লোড, আর্থকোয়াক এগুলো থাকতো তাহলে আরো কিছু বাড়তো। তো দুইটা লোড কেস আছে, এই দুইটা আমাকে অ্যাড করতে হবে। তাহলে লোড কেস ডিটেলসে ক্লিক করব, ক্লিক করে এখানে নিচে অ্যাড একটা বাটন আছে, অ্যাড ক্লিক করব, ক্লিক করে আরেকটা উইজার্ড চলে আসবে। এই উইজার্ডের মধ্যে লোডিং টাইপ, এই যে লোডিং টাইপ, প্রথমে আমি এখান থেকে ক্লিক করে ডেড লোডটা সিলেক্ট করব। লোডিং টাইপ ডেড সিলেক্ট করলাম, তাহলে এখানে টাইটেলটা দিব, কারণ আমার তো চিনতে হবে লোড কেস 1টা ডেড লোড নাকি লোড কেস 2টা ডেড লোড। আমি যদি নামটা দেই ওইভাবে, তাহলে আমার জানা থাকবে যে কোনটা ডেড আর কোনটা লাইভ। আমি এখানে লোড কেস নেমটা ডিএল ডেড লোড দিলাম, ডিএল নাম দিলাম,
দিয়ে অ্যাড করে দিলাম। তারপর আরেকটা কেস আছে, এখান থেকে সিলেক্ট করবো লাইভ লোড। আর এখানে কিন্তু এটা অনেক সময় কারো আছে এখানে এটা টিক দেওয়া থাকে, বাট এটা টিক দেওয়া থাকবে না, এটা টিক মার্কটা আমরা তুলে দিব, কারণ আমরা কোনো কোড অনুযায়ী রিডিউস করতে চাচ্ছি না। এখানে বলা আছে রিডিউসেবল পার ইউবিসি আর আইবিসি, এইসব কোড অনুযায়ী লাইভ লোডকে কোনো ক্ষেত্রে তারা রিডিউস করে দেয়, পার্সেন্টেজ রিডিউস করে দেয়। তো আমরা রিডিউস দিব না, যেটা অ্যাপ্লাই করছি তার জন্যই কাজ করতে চাচ্ছি। লোডিং টাইপ লাইভ, এখান থেকে দেন লোড কেস টাইটেলের মধ্যে এলএল লাইভ লোড এলএল দিয়ে অ্যাড করলাম, দুইটা লোড কেস। দেন ক্লোজ করে দিব এই ছোট ইউজারটা, এটা ক্লোজ করে দিব। ডেড লোড লাইভ লোড দুইটা লোড কেস পাইলাম। মিস ওইটা অ্যাড করতে হবে না? হ্যাঁ, ডিএল অ্যাড করেছো না, ডিএল দিয়ে অ্যাড, তারপর এলএল দিয়ে অ্যাড, তারপর ক্লোজ করে দিব। এখানে দুইটা নাম আসবে, একটা ডিএল একটা এলএল, ঠিক আছে? এখন লোড দেওয়ার আগে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করি যে আমাদের এই যে মেম্বারগুলো আমরা ইউজ করেছি, প্রত্যেকটা মেম্বারের কিন্তু তিনটা ডিরেকশন থাকে, এক্স ওয়াই এবং জেড। প্রত্যেকটা মেম্বারের তিনটা ডিরেকশন থাকে, এক্স ওয়াই জেড। সো তার এক্স কোনটা? মনে করো যে এই মেম্বারটার এক্স কিন্তু হচ্ছে ঠিক এই দিকে, কারণ এই মেম্বারটার এইখান থেকে এইদিকে লেন্থ বাড়ছে, মানে তার লেন্থটা হচ্ছে এটা তার এক্স। আমি যদি 3D ভিউতে দেখাই, সিম্বলস এন্ড লেভেলে গিয়ে স্ট্রাকচারের ফুল সেকশন ক্লিক করি, তখন দেখা যাবে যে এই যে মেম্বারটা আমার, এই মেম্বারটা যে এইভাবে লেন্থ, এইটা হচ্ছে তার এক্স। তাহলে এই মেম্বারটারও এই দিকটা হচ্ছে তার এক্স, এই মেম্বারটার এইটা এক্স, এটার এই দিকটা এক্স, এই মেম্বারটার এই দিকে এক্স। আবার ওয়াই কোনটা হবে? ওয়াই হচ্ছে লাস্টের টুকু আরেকবার রিপিট করা যাবে? লাস্টের কোনটা? ডিরেকশন যেটা অ্যাড করার পরে ডেড লোড আর লাইভ লোড। ডেড লোড লাইভ লোড করার পরে মানে এইভাবে যা এনেছি, এটা যে এই ভিউটা এইভাবে এনেছি, এটা হচ্ছে এখানে সিম্বলস এন্ড লেভেলস, এখানে ক্লিক করে স্ট্রাকচারে ক্লিক করব, তারপরে ফুল সেকশনে ক্লিক করে ওকে দিলে এটা দেখাবে, সেকশনটাকে দেখাবে। কিন্তু আমি জাস্ট এখনই করছি এটা, কিন্তু আবার আমি অফ করে দিব, কারণ আমার যখন আমার ডিরেকশন দেখতে চাই তখন কিন্তু এই ফুল সেকশনে ডিরেকশন দেখাবে না। আচ্ছা, তাহলে এই মেম্বারটা, আমি যে মেম্বারটা ইউজ করছি, এই মেম্বারটার ডিটা কিন্তু নিচের দিকে, হ্যাঁ, ডেপথ, এই ডেপথটা হচ্ছে ওয়াই ডিরেকশন, হ্যাঁ, ডেপথ হচ্ছে ওয়াই। তাহলে এই মেম্বারটার ওয়াই হচ্ছে এইভাবে চলে গেছে তার পারপেন্ডিকুলারে, এই মেম্বারটার ওয়াইটা হচ্ছে এই দিকে, প্রত্যেকটার ওয়াই। আর জেডটা কোনটা? এই যে থিকনেসটা বেড়েছে, এইদিকে যে থিকনেস বেড়েছে সেটা হচ্ছে তার উইথটা, যেদিকে গিয়েছে মেম্বারটা, এই মেম্বারটার উইথ গিয়েছে, এটার উইথ এইভাবে গিয়েছে, এটা হচ্ছে তার জেড ডিরেকশন, উইথ বরাবর, লেন্থ বরাবর, আর ডেপথ বরাবর হচ্ছে তোমার ওয়াই ডিরেকশন। এখন আমি যদি আবারও এই যে এখানে সিম্বলস এন্ড লেভেল, আমি আসলে ডিরেকশন গুলো দেখতে চাই, সিম্বলস এন্ড লেভেলে ক্লিক করে তুমি যদি এখান থেকে বিম ওরিয়েন্টেশনটা ক্লিক করো, 3D তে মনে দেখায় না, 3D তে দেখাবে না, যে দেখো অফ হয়ে আছে, দেখায় মানে অফ হয়ে আছে। একটু রোটেট করে দেখি, আচ্ছা আমরা 3D তে ওরকম দেখতে পাই না, তাই সিম্বলস এন্ড লেভেল থেকে স্ট্রাকচার, 3D বলতে মানে ফুল স্ট্রাকচার দেখা যায় না, তাহলে আমরা এখানে নাম দিচ্ছি, দিয়ে ওকে দিচ্ছি, তখন দেখা যাবে। প্রত্যেকটা মেম্বারের তিনটা ডিরেকশন থাকে। আমার এখান থেকে যখন আমি ভিউ ফ্রম প্লাস জেড এ ক্লিক করছি, এই যে বক্স গুলো ভিউ ফ্রম প্লাস জেড এ ক্লিক করছি, তখন দুইটা ডিরেকশন দেখা যায়, একটা এক্স আর একটা ওয়াই। ব্লুটা হচ্ছে এক্স, রেডটা হচ্ছে ওয়াই। আর যখন আমি আইসোমেট্রিকে যাই তখন তিনটা ডিরেকশন দেখা যায়, এক্স ওয়াই এন্ড জেড, মানে ব্লু রেড গ্রিন। একটু লিখে রাখবা, ব্লু কালারটা হচ্ছে লোকাল এক্স ডিরেকশন, রেড কালারটা হচ্ছে লোকাল ওয়াই ডিরেকশন, আর গ্রিন কালারটা হচ্ছে লোকাল জেড ডিরেকশন। সো লোকাল এক্স বরাবর অ্যাক্সিয়াল ফোর্স হয়, লোকাল ওয়াই বরাবর শেয়ার ফোর্স হয়, আর লোকাল জেড বরাবর মোমেন্ট হয়। তিনটা জিনিস।
এখন আমি যদি এই মেম্বারটাতে লোড দেই বিসি মেম্বার, তাহলে কোন ডিরেকশনে লোড পড়েছে? বিসি তে আমার কোন ডিরেকশনে লোড পড়েছে বলো তো? কালার দেখে বলো যে কোন কালার অনুযায়ী পড়েছে। এক্স আর ওয়াই। বিসি মেম্বার, খেয়াল করো বি এবং সি। হ্যাঁ, বিসি তে আমার এই লোডটা বিসি মেম্বারের উপরে কোন ডিরেকশনে পড়েছে? বিসি মেম্বারের ডিরেকশন কি? এই যে এইটা রেড কালারটা যেভাবে আছে এইভাবে পড়েছে না, জাস্ট অপোজিট হয়ে পড়েছে, তাই না? মাইনাস ওয়াই। হ্যাঁ, মাইনাস ওয়াই, কিন্তু এই ওয়াইটা কিন্তু হচ্ছে এই মেম্বারটার ওয়াই। ঠিক আছে, খেয়াল করে দেখো আমাদের নরমালি ওয়াই কোন দিকে? নরমালি ওয়াই এইদিকে না উপরের দিকে না? জি ম্যাম। জি, এই যে দেখো কর্নারে আমার একটা এক্স ওয়াই এবং জেড আছে। এই ডিরেকশনটা, এই যে কর্নারের ডিরেকশনটা, এটা হচ্ছে আমার গ্লোবাল ডিরেকশন। তাহলে গ্লোবাল ওয়াইটা হচ্ছে আমার এইভাবে উপরের দিকে যাচ্ছে, বাট লোকাল ওয়াইটা এই মেম্বারটার জন্য এদিকে যাচ্ছে। এই মেম্বারটার জন্য দেখো রেড কালারের অ্যারোটা এইদিকে, আর এই মেম্বারের জন্য রেড কালারের অ্যারোটা কিন্তু এইটা। তাহলে এইটা বরাবর বাহিরের দিকে চলে যাচ্ছে, এটার জন্য এটার জন্য। তাহলে প্রত্যেকটা লোকাল ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। লোকাল অ্যাক্সিস গুলা, এই মেম্বারটাকে আমি কিভাবে রাখলাম, শুয়ে রাখলাম না কাত করে রাখলাম নাকি একদম দাঁড়া করিয়ে রাখলাম, সেটা অনুযায়ী তার লোকাল ডিরেকশন গুলো চেঞ্জ হয়। মনে করো যে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে তোমার হাইট যেটা, এটা হচ্ছে তোমার ওয়াই। এখন যদি তুমি ঘুমিয়ে থাকো, সরি, তোমার হাইট যেটা মানে মাটি থেকে যে উপরের দিকে হাইট হয়েছে, এটা হচ্ছে তোমার এক্স। আর ওয়াই হচ্ছে যে তোমার বডির যে একটা থিকনেস আছে সামনে থেকে পিছন দিকে, এতটুকু যে একটা ইয়ে আছে, শরীরের স্বাস্থ্য আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ওয়াই। আর জেড হচ্ছে যে তুমি টার্ন করছো, ঘুরছো, লেফট থেকে রাইটে ঘুরবা, সেটা হচ্ছে তোমার জেড ডিরেকশন। এগুলো হচ্ছে লোকাল। এখন তুমি দাঁড়িয়ে আছো বিধায় তোমার লোকালটা কিন্তু উপরের দিকে, লোকাল এক্সটা কার সাথে মিলে গেল? গ্লোবাল ওয়াই এর সাথে মিলে যাবে। যেমন মনে করো যে এই মেম্বারটার, আমি যদি একটু বড় করে দেখাই, এখানে আবার ডিরেকশন গুলি বড় ইয়ে হয়ে যায়, ছোট হয়ে যায়। এই যে এই মেম্বারটা যখন আমি চিন্তা করি, এই মেম্বারের এই গ্রিন কালার, ব্লু কালারের লাইনটা কিন্তু উপরের দিকে, কিন্তু লোকাল গ্লোবাল যদি চিন্তা করি তাহলে গ্লোবাল ওয়াইটা কিন্তু আমার উপরের দিকে, বাট লোকাল এক্স, এটার এই মেম্বারটার লোকাল ডিরেকশন হচ্ছে উপরের দিকে, এক্স ডিরেকশনটা এটা। সো প্রত্যেকটা ব্লু কালার মানে এই মেম্বারটার ব্লু লাইনটা উপরের দিকে যাচ্ছে, তার মানে তার লোকাল এক্সটা হচ্ছে এইদিকে। তাহলে তার লোকাল ওয়াই কোন দিকে? লোকাল ওয়াই হচ্ছে এটা। আর এর লোকাল এক্স কার সাথে ম্যাচ করছে? ম্যাচ করছে হচ্ছে গ্লোবাল ওয়াই এর সাথে। ঠিক আছে, গ্লোবাল ওয়াই। আমরা যে এক্স ওয়াই জেড ডিরেকশন বসালাম একটু আগে নোটগুলি, সেগুলো হচ্ছে গ্লোবাল ওয়াই ডিরেকশনে। এখন আমাকে লোডটাও এইভাবে অ্যাপ্লাই করতে হবে যে অ্যাকচুয়ালি আমার লোডটা কেমন ছিল বা কোন দিকে আছে। আমি যদি ডিরেকশনটা ওইভাবে দিতে না পারি তাহলে আমার কিন্তু লোডগুলি ভুল হবে। তাহলে এই মেম্বারটাতে আমার লোডটা আছে লোকাল ওয়াই এর দিকে, লোকাল ওয়াই, কিন্তু লোকাল ওয়াইটা বাহিরের দিকে বের হয়ে গেছে, ওইদিকে পজিটিভ, আর আমাদের লোডটার ভিতরের দিকে আসতেছে, তাই লোডের আগে আমাকে নেগেটিভ দিতে হবে। সেম ভাবে আমি যদি এই সিডি মেম্বারটা চিন্তা করি, তাহলে সিডি মেম্বারের এই 50 কিপ লোড, এই লোডটা কিন্তু আমার দুইটা ডিরেকশনের সাথে ম্যাচ করে। একটা হচ্ছে লোকাল ওয়াই আর একটা হচ্ছে আমার গ্লোবাল ওয়াই, দুইটার সাথে ম্যাচ করে যাচ্ছে। দেখো এইটার এই ওয়াই উপরের দিকে, আবার আমার গ্লোবাল ওয়াইটাও উপরের দিকে। আমি গ্লোবাল ওয়াইও উপরের দিকে গিয়েছি, আবার লোকাল ওয়াই উপরের দিকে। এই মেম্বারের ক্ষেত্রে লোকাল ওয়াই তার ইনক্লাইন ভাবে ওইদিকে চলে গেছে। এই মেম্বারটার লোকাল ওয়াইটা কিন্তু ভিতরের দিকে, দেখতে পাচ্ছ? লোকাল ওয়াইটা ভিতরের দিকে চলে আসছে। সো আমার লোড যদি এইভাবে দিয়েই অ্যাপ্লাই করি, এটা পজিটিভ হবে, আর যদি লোড ভিতরের দিক থেকে এইভাবে দিই তাহলে সেটা আমার নেগেটিভ হবে। প্রথমে ডিএল আমরা আগে দেখবো যে কি কি লোড কেস আছে। সেখানে দেখো লোড কেস দুইটা, একটা ডেড লোড আর একটা লাইভ লোড। তো ডেড লোডের আন্ডারে বলে দিয়েছে সেলফ ওয়েট, ডেড লোডের আন্ডারে কি থাকবে? সেলফ ওয়েট। আর লাইভ লোডের আন্ডারে কি আছে? যেগুলি আমরা ফিগারে অ্যাপ্লাই করেছি এইগুলি, অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লাইড ইন ফিগার। ঠিক আছে, অ্যাকর্ডিং টু অ্যাপ্লাইড
ইন ফিগার, মানে ফিগার আমরা যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো অনুযায়ী। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে ডেড লোডটা শেষ করা। ডিএল এর আন্ডারে সেলফ ওয়েট, খেয়াল করো সবাই। তাহলে আমার এখানে লাইভ লোড, ডেড লোড আছে, এই ডেড লোড সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে অ্যাড ক্লিক করব। ক্লিক করে এইখানে দেখো সেলফ ওয়েট সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট। তোমার কিন্তু নিজে থেকে আর লাগছেই না, কিছু করতে লাগছে না, বাই ডিফল্ট সে বলাই আছে সেলফ ওয়েট। তাহলে সেলফ ওয়েটটা আছে, ডিরেকশন এই যে ওয়াই ফ্যাক্টর -1, তুমি জাস্ট অ্যাড করে দিবা, করে ক্লোজ করে দিবা, কারণ এই যে ডেড লোডের আন্ডারে সেলফ ওয়েট চলে আসে। এখন এই সেলফ ওয়েটটা কার? আমার যে ভিউতে প্রত্যেকটা মেম্বার আছে সবগুলোই তো সেলফ ওয়েট, তাই না? সো এই সেলফ ওয়েটটা আমাকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন না করা পর্যন্ত কিন্তু আমার এখানে একটা কোশ্চেন মার্ক থেকে যাবে। এখানে দেখো রেড করে একটা কোশ্চেন মার্ক আছে। এই রেড কোশ্চেন মার্ক মানে হচ্ছে তুমি এখনো অ্যাসাইন করো নাই, কোন মেম্বারের সেলফ ওয়েট নিবা, কার নিবা, এগুলো অ্যাসাইন করা হয়নি। তো এখানে সেলফ ওয়েট ক্লিক করে, সেলফ ওয়েট আমরা সবসময় সাধারণত অ্যাসাইনমেন্ট মেথডে ইউজ করি, অ্যাসাইন টু ভিউ। দেখো এখানে অ্যাসাইনমেন্ট মেথডে এই উইজেটটা আমি আবারও দেখছি, এই উইজেটটার এইখানে নিচে অ্যাসাইনমেন্ট মেথডে অপশন বলা আছে, অ্যাসাইন টু ভিউ, ইউজ কার্সর টু অ্যাসাইন, বিভিন্ন অপশন আছে। আমরা ক্লিক করবো অ্যাসাইন টু ভিউ। অ্যাসাইন টু ভিউ ক্লিক করে দেন অ্যাসাইন, তারপর ইয়েস, বাস। এখন দেখো এখানে কোশ্চেন মার্ক নাই, লোডটা নিয়ে নিলাম। এখন আমি লাইভ লোড দিব। লাইভ লোডে আমি এই বিসি মেম্বারের জন্য দিব, তাহলে লাইভ লোডে ক্লিক করব। ক্লিক করে মেম্বারটা পরে সিলেক্ট করে লাইভ লোডে ক্লিক করব, দেন অ্যাডে ক্লিক করে লাইভ লোডটা কিন্তু বিসি মেম্বারে পড়ছে, বিসি মেম্বার। সো আমার এখান থেকে দেখো লেফট সাইড থেকে একটা অপশন আছে মেম্বার লোড, এই যে উইজেটটা পাইলাম, এখানে একটা মেম্বার লোড বলে অপশন আছে। ওই মেম্বারে কিন্তু আমরা এই মেম্বার লোড নামে যে অপশন, এটার মধ্যে আমরা অনেক কিছুই দিতে পারি। মেম্বার লোড, মেম্বার মুভমেন্ট, তারপরে মানে ইউনিফর্ম লোড, পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউটেড লোড, ভেরিড লোড, ট্রাপিজয়েডাল লোড, আবার মুভমেন্টও দিতে পারি, ইউনিফর্ম মুভমেন্ট, কনসেন্ট্রেটেড মুভমেন্ট, কনসেন্ট্রেটেড ফোর্স, লিনিয়ার ভেরিং লোড, ট্রাপিজয়েডাল, হাইড্রোস্ট্যাটিক, মানে বিভিন্ন ধরনের। এই যে আমরা যখন ওই যে কোনো ইয়ে করব, শেয়ার ওয়াল ডিজাইন করতে চাইবো, অ্যানালাইজ করতে চাইবো, ওয়াটার রিলেটেড, এখানে আমরা কোনো রিটেনিং ওয়াল দিব, তখন কিন্তু আমার হাইড্রোস্ট্যাটিক লোডটা আসে, এভাবে আমাদের অ্যাপ্লাই করতে হয়। সো এখন আমার কাজ হচ্ছে ইউনিফর্ম ফোর্স। আমারটা কি ফোর্স? 15 কি পার ফিট, তার মানে পার ফিটে 15 করে ইউনিফর্ম ফোর্স না? সো এইখানে আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করব, এখানে ইউনিফর্ম ফোর্স, এই জায়গায় কিছু অপশন আমাকে দিতে হবে, প্রত্যেকটা অপশন। এই অপশনটা হচ্ছে আমার লোডটা কত। আমার লোডটা হচ্ছে 15, কিন্তু ডিরেকশন থেকে বাহিরের দিকে, ডিরেকশনটা এটা ডিরেকশনটা হচ্ছে বাহিরের দিকে, আমার লোডটা পড়ছে ভিতর দিকে, সেই জন্য মাইনাস দিতে হবে, -15। তারপরে আসো আমার এইখানে যে লোডটা অ্যাপ্লাই করেছি, আমি তো বিসি পুরো মেম্বার, সম্পূর্ণ মেম্বারের উপরে করিনি, একটা ডিস্টেন্স পর্যন্ত গিয়েছে, তারপরে আর লোডটা নাই। তাহলে এই ডিস্টেন্সটা কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হলো, এই ভ্যালুটা আমাকে দিতে হবে। তাহলে আমার এই বিসির স্টার্টিং পয়েন্টটা হচ্ছে বি আর এন্ড পয়েন্টটা হচ্ছে সি। সেই ক্ষেত্রে এইখানে একটা অপশন দেখাচ্ছে D1। এই D1টা মানে লোডটা কোথা থেকে শুরু হয়েছে, তাহলে আমার লোডটা শুরু হয়েছে D1 মানে 0 থেকে, আর লোডটা শেষ হয়েছে কোথায়, সেটা হচ্ছে D2। তাহলে আমার D2 হচ্ছে 7.7 ফিট, তার মানে 7, D1 0, D2 7 দিয়ে আমার ডিরেকশনটা দিতে হবে Y লোকাল। এটা দিয়ে আমি যদি অ্যাড দেই, ক্লোজ করি, তখনও আবার কোশ্চেন মার্ক আছে, মানে কোন মেম্বারে। সো এটা সিলেক্ট করে এই মেম্বারটাকে আমি সিলেক্ট করে দিব, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস দিব। অবশ্যই এইটা খেয়াল রাখতে হবে, অ্যাসাইন টু ভিউ হবে না কিন্তু, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন দেন ইয়েস। এই লোডটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেল। লোডটা ভালোভাবে বোঝা যাওয়ার জন্য এখানে একটা লোডস আছে, ক্লিক করলে দেখাবে যেটা এইভাবে দিচ্ছে।
খেয়াল করে দেখো, এই লোডটা যদি আমি লোকাল ওয়াই না দিয়ে গ্র্যাভিটি ডিরেকশনে দিতাম, গ্র্যাভিটি মানে গ্লোবাল ওয়াই দিতাম, জি ওয়াই চেঞ্জ করতাম, তাহলে কিন্তু এটা এরকম দেখাইতো। কিন্তু এইরকম লোড হলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমি যেটা দিয়েছি সেটা আর এটার রিঅ্যাকশন এক হবে না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। সো খেয়াল রাখতে হবে আমার ডিরেকশন বা কি আছে। তাহলে আমার এটা হচ্ছে লোকাল ওয়াই, লোকাল এটা দিয়ে চেঞ্জ করো, ওই ডিরেকশনে আসবে। লাইভ লোড আরো আছে, সেটা হচ্ছে এই মেম্বারটা একটা কনসেন্ট্রেটেড ফোর্স আছে, এটাতে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে ইউনিফর্ম, এটা একটা কনসেন্ট্রেটেড ফোর্স। আমরা এই তিনটা ফোর্স একবারে অ্যাড করি, তারপরে অ্যাসাইন করি, কারণ আমি একটা করেও দেখালাম, আলাদা আলাদাও দেখাচ্ছি। লাইভ লোড অ্যাড মেম্বার লোড কনসেন্ট্রেটেড ফোর্স, ফোর্স আছে 15, মাইনাস হবে সবসময় এই ভ্যালুগুলো। লাইভ লোড ডেভ লোড ভ্যালুগুলো মাইনাসে যায়, কারণ আমরা ওয়াই উপরের দিকে পজিটিভ, লোড নিচের দিকে যাচ্ছে। এটা P1 কত হবে? P1 হবে আমার এই স্টার্ট থেকে তার দূরত্ব 7 ফিট 6 ইঞ্চি, তার মানে 7.5 এত ফিট, ফিটে কনভার্ট করলে 6 ইঞ্চি সমান 0.5 ফিট। D1 হবে আমার এখানে 7.5। ডিরেকশন আমি এখানে লোকাল ওয়াইও দিতে পারি, জি ওয়াই দিতে পারি, দুইটা ডিরেকশনই ম্যাচ করে, কোনো সমস্যা নাই। আমি ওয়াই লোকাল দিয়ে কাজ করছি, অ্যাড করলাম। তারপরে আরেকটা লোড আছে 18 কিপ পার ফিট, এটা কিন্তু ডি থেকে ই সম্পূর্ণ মেম্বারের উপর। যখন সম্পূর্ণ মেম্বারের উপর হবে তখন D1 D2 ভ্যালু কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে না, 0 0ই থাকবে। এই ফোর্সটা আবার ইউনিফর্ম ফোর্স, ভ্যালুটা হবে -18, D1 D2 0। এখানে আমি অ্যাপ্লাই করছি না, কারণ আমি জানি না D1 কত, D2 পুরোটাতে আছে, সম্পূর্ণটাতে আছে, সেক্ষেত্রে আমার কোনো ফাইন্ড আউট করার দরকার নাই। লোকাল ওয়াই সিলেক্ট করে দিলাম, অ্যাড করলাম, এই লোডটা চলে আসলো। আরেকটা লোড আছে এটা 20 কিপ, এই 20 কিপ লোডটা আমি গ্লোবাল এক্স বরাবরও দিতে পারি, আবার ওয়াই বরাবরও দিতে পারি। লোকাল ওয়াই গ্লোবাল এক্স বরাবর দিলে 20 কিপের আগে আমার মাইনাস বসবে, আর যদি লোকাল ওয়াই বরাবর দেই তাহলে আর মাইনাস বসবে না, কারণ লোকাল ওয়াইটা যেই দিকে এটা যাচ্ছে আমার এটা লোকাল ওয়াইও ঠিক সেম ডিরেকশনে চলে যাচ্ছে। রেড কালারটা লোকাল ওয়াই, এটাও সেম ডিরেকশনে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কনসেন্ট্রেটেড ফোর্স, ফোর্স ভ্যালুটা হলো, আমি লোকাল ডিরেকশন অনুযায়ী কাজ করছি 20, D1 হবে 5 ফিট দূরে আছে, লোকাল ওয়াই অ্যাড করলাম, ক্লোজ করে দিচ্ছি, কারণ আর লোড নাই, একটা দিয়ে দিয়েছে অলরেডি, আর একটা দুইটা তিনটার সামনে কোশ্চেন মানে হচ্ছে কোন মেম্বারে সেটা অ্যাসাইন করতে হবে। সো এই লোডটা আমি সিলেক্ট করলাম 50 কিপ আছে আমার সিডি মেম্বারে। কি করে বুঝলাম এটা 50? দেখো কনসেন্ট্রেটেড মানে কন ওয়াই 50 মানে ওয়াই ডিরেকশনে আছে। সো আমি এটা ক্লিক করলাম, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, দেন ইয়েস, এখানে পয়েন্ট লোডটা চলে আসলো। ইউনিফর্ম লোড এটা সিলেক্ট করলাম, এটা এই মেম্বার সিলেক্ট করলাম, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, ইয়েস, এটা দিলাম। দেন এই কনসেন্ট্রেটেড ফোর্সটা হচ্ছে এই মেম্বারটা সিলেক্ট করলাম, অ্যাসাইন টু সিলেক্টেড বিমস, অ্যাসাইন, দেন ইয়েস, এইটুকু দিলাম। সম্পূর্ণ লোড সবগুলি আমার দেওয়া হয়ে গেল। এভাবে যদি আমরা দেখি আর ভিউ ফ্রম প্লাস জেড দিয়ে দেখলে এটা এভাবে চলে আসে। এখন আমার কাজ আছে, একটা কম্বিনেশন দিয়ে দিয়েছে, দুটো কম্বিনেশন, এই দুটো কম্বিনেশন তৈরি করে অ্যানালাইজ করে দেওয়া। কম্বিনেশনটা আমাদের লোড কেস ডিটেলসে গিয়ে তৈরি করতে হবে। লোড কেস আমি পুরোটা শেষ করে নিচ্ছি, কেউ যদি রেকর্ড করে থাকো, এই জন্য আমি পুরোটা শেষ করে নিয়ে তোমাদের এন্ড থেকে দেখবো যে কে কি করছো। লোড কেস ডিটেলসে ক্লিক করে দেন অ্যাড ক্লিক করলাম। যেহেতু আমি কম্বিনেশন করব, তাহলে এই যে লেফট সাইডে দেখো প্রাইমারি বলা আছে, লোড জেনারেশন বলা আছে, তারপর বলা আছে ডিফাইন কম্বিনেশন। আমরা ডিফাইন কম্বিনেশনে কাজ করব, অটো লোড কম্বিনেশনে যাচ্ছি না। অটো লোড কম্বিনেশন মানে হচ্ছে একটা কোড অনুযায়ী সে অটোমেটিক যতগুলো লোড কম্বিনেশন থাকে নিয়ে নেবে। সো আমরা ডিফাইন কম্বিনেশনসে যাচ্ছি। ডিফাইন কম্বিনেশনসে এসে কম্বিনেশনের নাম
কম্বিনেশনের নামটা হচ্ছে এইটা, নামটা হবে এটা ইউএফএল, এটা হচ্ছে কম্বিনেশনের নাম। তাহলে এফডিএল হচ্ছে সেকেন্ড কম্বিনেশনের নাম। আর ডেড লোড প্লাস লাইভ লোড এটা হচ্ছে তাদের ফাংশন, কি কি লোড দিচ্ছি কম্বিনেশনে। তাহলে নেম হবে ইউএফএল। আনফ্যাক্টর লোড, ইউএফএল মানে ডেড লোড লাইভ লোডের সাথে কোনো ফ্যাক্টর ইউজ করছি না, আনফ্যাক্টর লোড। তাহলে ইউএফএল দিলাম, দিয়ে ডেড লোড। এই দেখো অ্যাভেলেবেল লোড কেজে আমার দুইটা লোড আছে, আমার ডেড লোড এবং লাইভ লোড, এই দুইটা লোডই আমার অ্যাভেলেবেল লোড কেজে আছে। আর এই সাইডটা যেটা লোড কম্বিনেশন সাইড, এখানে আপাতত এখনো কোনো লোড নাই। তাহলে আমি ডেড লোডকে ক্লিক করে এখানে একটা সিঙ্গেল এরো আছে, তারপর একটা ডাবল এরো, আবার ডাবল এরো, সিঙ্গেল এরো। এই সিঙ্গেল এরো যেটা আছে রাইট সাইডের দিকে, এটা ক্লিক করে দিলাম, চলে আসলো ডেড লোডটা। ফ্যাক্টর মনে মনে 1 থাকবে। দেন আবার লাইভ লোড সিলেক্ট করে ধরে দিয়ে দিলাম, ফ্যাক্টর 1 আছে, অ্যাড করে দিলাম। দেখো এখানে একটা ইউএফএল কম্বিনেশন চলে আসলো সি নাম দিয়ে। আরেকটা কম্বিনেশন হচ্ছে এফডিএল, এফডিএল নাম। সেই কম্বিনেশনের ডেড লোডকে বলা আছে, ডেড লোড সেন্ড করলাম, ফ্যাক্টর বলা আছে 1.2। এই জায়গায় ফ্যাক্টর আমাকে দিতে হবে, ফ্যাক্টর 1.2 এফডিএল এ। দেখি কত দেওয়া আছে। হ্যাঁ, ডেড লোডের সাথে ফ্যাক্টর আছে 1.2, লাইভ লোডের সাথে ফ্যাক্টর আছে 1.6। আবার লাইভ লোডকে সেন্ড করলাম, করে দিয়ে তার ফ্যাক্টরটা লিখে দিলাম 1.6। সো ডেড লোড আর লাইভ লোড আর কোনো লোড নাই, ফ্যাক্টর দিয়ে দিলাম, ওকে অ্যাড দিলাম, দুইটা কম্বিনেশন হয়ে গেল, ক্লোজ করে দিলাম। আমাদের মোটামুটি যা যা গিভেন ছিল, এই ফিগারটা ছিল, এটা তৈরি করেছি। দেন এর মধ্যে সাপোর্ট ছিল, সাপোর্ট দিয়েছি। প্রপার্টি ছিল, প্রপার্টিগুলো অ্যাপ্লাই করেছি, দিয়েছি। লোড ছিল, লোডগুলো অ্যাপ্লাই করেছি এবং এই লোড কেস নামগুলো করেছি। সাথে এই কম্বিনেশনটা ছিল, কম্বিনেশনও তৈরি করা হয়েছে। সো এতটুকু যখন শেষ হয়ে যাবে, এখন তাকে আমি অ্যানালাইজ করার জন্য কমান্ড দিয়ে দেব। অ্যানালাইজের জন্য আমরা যে দেখো জিওমেট্রি সেটআপ ছিল, সেটআপ, জিওমেট্রি, জেনারেল, তিনটা অপশনে কাজ করেছি। তিনটা অপশনের পরে এইখানে দেখো অ্যানালাইসিস অবজেক্ট প্রিন্ট, আমার যখন সব দেওয়া হয়ে গেল, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা উইজার্ড চলে আসবে। দেন স্ট্যাটিক চেক ক্লিক করব, অ্যাড করব, এখানে একটা নাম চলে আসবে, পারফর্ম অ্যানালাইসিস স্ট্যাটিক চেক। দেন এখানে এটা ক্লোজ করলাম, কারণ এটা না দিলে কিন্তু রান করবে না। এই কমান্ডটা না দিলে সে রান করবে না। এখন আমি যদি রান করতে চাই প্রোগ্রামটাকে, তাহলে এই যে মেনু বারে বলা আছে অ্যানালাইজ, কমান্ডস এর পরে কি কি আছে, এডিট, ভিউ, টুল, সিলেক্ট, জিওমেট্রি, কমান্ডস, তারপরে অ্যানালাইজ। অ্যানালাইজের পরে রান অ্যানালাইসিস, সেভ দিবা। কোনো এরর না থাকলে সুন্দর করে রান হয়ে যাবে। এটা রান হয়ে গেলে গো টু পোস্ট প্রসেসিং মোড, দেন ওকে দিব। আমার অ্যানালাইজ কমপ্লিট। তারপরে এখান থেকে সাপোর্ট রিঅ্যাকশন দেখতে চাইলে এই পাশে দেখো লেফট সাইডের ভার্টিক্যাল কমান্ডগুলি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি এখন রিঅ্যাকশন দেখতে চাই, তাহলে রিঅ্যাকশনস ক্লিক করে দিবা, এখানে রিঅ্যাকশন শো করছে। এই কমান্ডে এটা সিলেক্ট করো, ক্লিক করো, এখানে দেখো ব্ল্যাক কালারের সিলেকশন আসছে। এখানে হচ্ছে ডেড লোডের জন্য তার রিঅ্যাকশন গুলো শো করছে। আমি যদি তোমাকে বলি এই সাপোর্টটাতে তুমি এফডিএল এর জন্য রিঅ্যাকশন বাইর করে দাও, তাহলে দেখো নোড নাম্বার 1 এ এফডিএল পর্যন্ত তার রিঅ্যাকশন গুলো আছে। এক্স এ এত, ওয়াই এ এত, এফ ওয়াই, আর মুভমেন্ট আসছে অনেক, মুভমেন্ট হিউজ আসবে, এটা স্বাভাবিক। এবং এফ এক্স মেরুটাতে আসছে অনেক, কারণ হরাইজন্টাল ফোর্স, যেহেতু আমি ডিস্ট্রিবিউটেড ফোর্স গুলো অনেক বেশি দিয়েছি, ওইটা বেশি থাকবে। তারপর ভার্টিক্যাল ফোর্স কম নেই। সেম ভাবে যদি এইটাতে এই সাপোর্টে কি রিঅ্যাকশন আসছে বলে, তাহলে এই সাপোর্টটাতে ক্লিক করবা, নোড কার্সর দিয়ে এটাতে ক্লিক করবা। দেন নোড নাম্বার 2 সিলেক্ট হলো, লাইভ লোডের জন্য এই রিঅ্যাকশন, এফএল এর ইউএফএল এর জন্য এটা, এফডিএল এর জন্য এটা। সো যেইটার জন্য রিঅ্যাকশন বলবে সেটা আমাদের রাইট করতে হবে। আর কি আছে বের করতে হবে, যেমন শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখানে লেফট সাইডে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য লেফটে বিম,
দেন আমি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চলে আসছে। বিমের পরে এখানে একটা গ্রাফস বলা আছে, গ্রাফসে চলে যাব। এক একটা বিম ক্লিক করলে এক এক রকম ডায়াগ্রাম শো করবে এখানে। এটা একটা ডায়াগ্রাম, মোমেন্ট ডায়াগ্রাম, এটা MZ। এটা একটা ডায়াগ্রাম, এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। সো এখান থেকে আমি শেয়ার ফোর্স পেয়ে যাব। এইটা আমার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, সো ওই মেম্বারটার অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে যাব। আমি যদি এটা ক্লিক করি, এটা মোমেন্ট ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এটা ক্লিক করলে এটা মোমেন্ট, শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল। এটা ক্লিক করলে এটা। আর এই প্রত্যেকটা লোড কিন্তু দেখাচ্ছে এখানে লাইভ লোডের জন্য। আমি যদি এখানে চেঞ্জ করে FDL দিই তাহলে ভ্যালুগুলা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা, এটাই আরেকটা, এটাই আরেকটা। তোমরা কেউ কি রেকর্ড করছো? কেউ কিছু বলবে না, চুপচাপ আছে? হ্যাঁ ম্যাম, রেকর্ড করছি। তাহলে আরেকটা রেজাল্ট দেখিয়ে দেই রেকর্ড করলে, কারণ এটাও থাকুক তোমাদের জন্য বেটার, ভালো হবে। এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মেম্বারের এক একটা লোড কেজের জন্য, যেমন FDL বা UFL, এগুলোর জন্য এই ডায়াগ্রাম থেকে ম্যাক্সিমাম লোড গুলা পাবো। ম্যাক্সিমাম মানে এই যে মেম্বারটাই ম্যাক্সিমাম মোমেন্ট, তাহলে কত? আমার ম্যাক্সিমাম মোমেন্ট কিন্তু -6639। এটা হচ্ছে এত কি পেয়েছি, এটা ম্যাক্সিমাম মোমেন্ট। ম্যাক্সিমাম শেয়ার কত? ম্যাক্সিমাম শেয়ার হচ্ছে -168। এটা ম্যাক্সিমাম শেয়ার এই মেম্বারটার জন্য ম্যাক্সিমাম। সেম ভাবে এইটার জন্য ম্যাক্সিমাম মোমেন্ট এটা 6097। পজিটিভ নেগেটিভ যে কোনোটা হতে পারে। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমামে ভ্যালু ম্যাক্সিমাম, সাইন ম্যাক্সিমাম নিয়ে চিন্তা করার কিছু নাই, সাইন নিয়ে। তো শেয়ার হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার 72.6। আবার এটা এখন মনে করো যে এই মেম্বারটারই আসলে আমি ম্যাক্সিমাম জানতে চাই না, আমি জানতে চাচ্ছি যে এই পয়েন্ট থেকে 5 ফিট বা 6 ফিট দূরে তার শেয়ার ব্যান্ডিং এবং মুভমেন্ট এগুলো কত আসছে। এটা যদি চেক করতে হয় তাহলে এই মেম্বারটা সিলেক্ট করে তার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই ইউজারটা আসবে। এখান থেকে শেয়ার ব্যান্ডিং এ ক্লিক করো, দেন তোমার এখানে লোড কেস যেটা বলা থাকবে সেই লোডটা সিলেক্ট করবা। সাপোজ UFL এর জন্য বলছে, UFL ধরলা, সিলেক্ট করলা। দেন দেখো এটা ডিস্টেন্স ফিটে কত ডিস্টেন্সে দেখতে চাই। তা আমি যদি মনে করি যে 6 ফিট, মানে এই বি পয়েন্ট থেকে 6 ফিট দূরে দেখতে চাই, তাহলে আমি এখানে 6 প্রেস করব। 6 প্রেস করার সাথে সাথে দেখো এই যে এখানে এইটা কিন্তু 6 এ চলে আসছে। এটা কিন্তু আসলে 0 তে ছিল আগে, এই যে 0। আমি যখন এখানে 6 প্রেস করছি তখন দেখো এই সিম্বলটা এখানে চলে আসছে, মানে 6 এ। এই 6 বরাবর তার শেয়ার ফোর্স হচ্ছে এটা FY, এই যে FY কিপে এত, মানে -28.345 এত কিপ হচ্ছে তার শেয়ার ফোর্স। আর মুভমেন্ট এই যে MZ এখানে বলা আছে, মুভমেন্ট বলা আছে 1103 পয়েন্ট এত, এইটা হচ্ছে তার মুভমেন্ট ইউনিট বলা আছে কিপেন্সি। তাহলে এই মেম্বারটার 6 ফিট না হয়ে যদি আমি 9 ফিট দূরে চাই, 9 ফিট, তাহলে 9 ফিট দূরে তার শেয়ার কত, মুভমেন্ট কত চলে আসবে। আবার এখানে যদি আমি লোডটা চেঞ্জ করে বলি FDL এর জন্য, তাহলে FDL এর জন্য তার 9 ফিট দূরে শেয়ার কত, ব্যান্ডিং কত, এটা চলে আসবে। সো আমরা এখান থেকে যে কোনো ডিস্টেন্সে যে কোনো একটা মেম্বারের শেয়ার ব্যান্ডিং বের করতে পারি, ব্যান্ডিং মোমেন্ট। এখন যদি বলে ডিফ্লেকশন কতটুকু হলো, তাহলে এখানে ডিফ্লেকশনে ক্লিক করব, ডিফ্লেকশন। আর এই মেম্বারগুলি ডিফ্লেকশন হয় সবসময় ওই মেম্বারের লোকাল অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? তো তুমি এখানে লোকাল ডিরেকশন দিবা এবং ওয়াই ডিরেকশন দিবা। লোকাল ওয়াই বরাবর ডিফ্লেকশন, লোকাল ওয়াই বরাবর ডিফ্লেকশন। দেখো এই ডেড লোডের জন্য, ডেড লোডের জন্য তার ডিফ্লেকশন হচ্ছে 0.01 এত ইঞ্চি। কিন্তু আমি যদি লোডটা চেঞ্জ করে লাইভ লোড বলে দিই, তাহলে লাইভ লোডের জন্য কিন্তু তার ম্যাক্সিমাম ডিফ্লেকশন 0.976 এত ইঞ্চি চলে আসছে, অনেক বেশি আসছে, তাই না? আগে ছিল 0.01 এটা। আবার আমি যদি এখানে একটা কম্বিনেশন সিলেক্ট করি FDL, তাহলে কিন্তু আরো বেড়ে যাবে। দেখো 1.575 এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিফ্লেকশন। কত দূরে? 9 ফিট দূরে।
মনে করো যে আমি 9 ফিট দূরে আসলে জানতে চাচ্ছি না, ম্যাক্সিমামটাও জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওই যে একটু আগে বললাম যে 6 ফিট দূরে, তাহলে বি পয়েন্ট থেকে 6 ফিট দূরে তার ডিফ্লেকশনটা কত। তাহলে আমি এখানে ডিস্টেন্স দিব 6, তাহলে ডিফ্লেকশন হচ্ছে 1.6269 এত ইঞ্চি, এটা হচ্ছে তার ডিফ্লেকশন 6 ফিট দূরে। তো এইভাবে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি, বের করতে পারি সবগুলো। আবার তুমি মনে করো যে এই জিনিসটা তুমি রেকর্ড করে রাখবা বা পিডিএফ করে রাখবা। আমি একটু আরেকটু যাচ্ছি, পিডিএফ করে যাবা, আমরা তো দিই না, আচ্ছা সমস্যা নেই, ওটা পরে দেখাচ্ছি। এটাই সিলেক্ট করলাম ডিফ্লেকশন যেটা আসছে আমার, সিলেক্ট করলাম এইখান থেকে লোড কেস এফডিএল লোকাল ডিরেকশন ওয়াই সিলেক্ট করলাম। দেন মনে করো যে আমি এখানে 6 ফিট পরে তার ডিফ্লেকশন হলো তৈরি। এটা যদি আমি প্রিন্ট করে রাখতে চাই তাহলে এই যে প্রিন্টে ক্লিক করতে হবে, দেন প্রিন্ট টু পিডিএফ, কিন্তু এটা পিডিএফ আকারে দেখাবে। আর যদি তোমার প্রিন্টার সেটআপ থাকে তাহলে তুমি এখান থেকে প্রিন্টার সেটআপ দিয়ে প্রিন্ট করে নিয়ে নিতে পারো। আর না হলে তুমি পিডিএফ করো, পিডিএফ করে কোথায় দিবা, প্রিন্ট টু ফাইলে দিচ্ছি, দিয়ে ওকে দাও, ওকে দিয়ে এখন একটা নাম দাও ডিফ্লেকশন। আমি এটা মনে করি যে ডকুমেন্টস আছে, আমি ডকুমেন্টসে না দিয়ে তোমাদের ডাউনলোডে দিলাম, ডিইএফ দিয়ে সেভ দিচ্ছি। এখন কিন্তু আমার ডাউনলোডে আমি একটা ফাইল এই নামে পেয়ে গেছি, এটা ওপেন করলে দেখো তার ডিফ্লেকশন সহ শো করছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তার ডিফ্লেকশন কত এগুলো শো করবে। ঠিক আছে, সো আমরা কিন্তু যে কোনো রেজাল্টকেই প্রিন্ট আউট করে নিতে পারি, পিডিএফ করে নিতে পারি। আমি যদি পরবর্তীতে মনে করো যে তোমাদের কোনো একটা কিছু সাবমিশন চাই, এভাবে কিন্তু পিডিএফটাও সাবমিট চাইবো, যে তোমার রেজাল্টটা তুমি পিডিএফ করে আমাকে সাবমিট করো আর ফাইলটা সাবমিট করো, এই ধরনের। তো আজকে কিন্তু